এরপর একটা বর্ণনা হলো যেটা শিয়ারা পেশ করে গাদিরে খুমের হাদিস, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মান কুনতু মাওলাহু ফাআলিয়ুন মাওলাহু, আমি যার মাওলা আলীও তার মাওলা। তো এটা দ্বারা তারা বুঝাতে চায় যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের অধিক উপযুক্ত ছিলেন। ইসলামের শত্রুরা আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। ইসলামের মধ্য থেকে যারা আসলে মূর্খ শয়তান অথবা মূর্খ শত্রু, এরা দেখা যায় শুরুতে কোরআন এবং সুন্নাহের উপর আক্রমণ করে। যখন কোনো ব্যক্তি শুরুতে কোরআন এবং সুন্নাহের উপর আক্রমণ করে, তখন তার বাস্তবতা সহজেই শুরুতেই মানুষের কাছে স্পষ্ট হয়ে যায় যে সে কোরআন এবং সুন্নাহের সুস্পষ্ট বিরোধী এবং মানুষরা তার থেকে বিরত থাকে। কিন্তু ইসলামের মধ্যে যারা হলো ধূর্ত মুনাফিক, যারা হলো ধূর্ত শয়তান, এরা আসলে সরাসরি কোরআন এবং সুন্নাহের উপর আক্রমণ করে না, এরা মূলত আক্রমণ করে হলো সাহাবাই কেরামের উপর। কারণ হলো সাহাবাই কেরাম হলো কোরআন এবং সুন্নাহের ভিত্তি। যদি ভিত্তি দুর্বল করা যায় তাহলে এমনিতেই সেটা যের উপর দাঁড়িয়ে আছে সেটা এমনিতেই দুর্বল হয়ে যাবে। সুতরাং যারা এই কথা বলে যে আমি সাহাবাই কেরামদেরকে মানি না, এ কথার অর্থ বা উদ্দেশ্য মূলত আসলে এমন না যে সাহাবাকে মানে না, বরং সে আসলে এটা বলতে চায় যে আমি কোরআন এবং সুন্নাহকে মানি না। যারা বলে সাহাবাই কেরাম মেয়ার হক না, তাদের এই কথার উদ্দেশ্য এটা না যে আমি শুধু সাহাবাই কেরামের মেয়ার হক মানতে চাই, বিষয়টা এমন না, বরং বিষয়টা হলো এমন যে সে কোরআন এবং সুন্নাহকে সে মেয়ার হক মানে না। এই জন্য আমাদের আকীদার কিতাব এবং আমরা যদি আমাদের ইমামদের দিকে লক্ষ্য করি, তারা সুস্পষ্ট ভাষায় উল্লেখ করে দিয়ে গেছেন যে সাহাবাদের সম্পর্কে যদি তোমাকে বলতেই হয় ভালো কথা তোমাকে বলতে হবে। সাহাবাই কেরামদের সম্পর্কে কোনো ধরনের আলোচনা, সমালোচনা বা সাহাবাই কেরামের মধ্যকার ইখতিলাফ নিয়ে এই ধরনের মন্দ কিছু ছড়া, এগুলো কখনো উম্মতের জন্য জায়েজ নেই। ইসলামের মাঝে বা তৎকালীন সময়ের মধ্যে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। তখন কেউ খেলাফতের দায়িত্ব হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিতে বলেন, আবার কেউ বলেন যে হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিতে। আবার এমন বর্ণনাও পাওয়া যায় যে তারা দুইজনে স্বেচ্ছায় বিষয়টা থেকে সরে যান। পরবর্তীতে যদি আমরা দেখি যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটই ওদিকের বা জমহুর সাহাবায়ে কেরামের পেশ ছিল যে আপনি এটা গ্রহণ করেন। পরবর্তীতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন। তো খেলাফতের দায়িত্ব গ্রহণ করার পরে তো এই বিষয় সম্পর্কে শিয়ারা অথবা আমাদের মধ্যেও কিছু ফেরকায়ে বাতিলা যারা, তারা কিছু আপত্তি তোলেন ওনার সম্পর্কে বা ওনার খেলাফত সম্পর্কে। প্রথম যে আপত্তিটা সেটা হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের বিষয়ে সকলের ইজমা ছিল না। এ বিষয়ে যদি আমরা দেখি যে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি মিনহাজুস সুন্নাতিন নাবাবিয়্যার মধ্যে উল্লেখ করেন, ওয়া আলী রাদিয়াল্লাহু আনহু লাম ইউকাতিল আহাদান আলা ইমামাতিহি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফত প্রতিষ্ঠার জন্য বা খেলাফতকে কেন্দ্র করে কারোর সাথে তিনি লড়াই করেননি। ওয়ালা কাতালাহু আহাদুন আলা ইমামাতিহি নাফসিহি, অথবা অন্য কেউ নিজেকে খলিফা দাবি করেও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে লড়াই করেননি। ওয়ালা দা আহাদুন কত্তু ফি জামানি খিলাফাতি আন্নাহু আহাক্কু বিল ইমামাতি মিনহু। এমনকি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের যুগের মধ্যেও কেউ একথা দাবি করেনি যে সে হযরত আলী থেকে খেলাফতের অধিক উপযুক্ত। লা আয়েশা ওয়ালা তালহা ওয়ালা জুবাইর ওয়ালা মুআবিয়া ওয়ালা আসহাবুহু ওয়ালা খাওয়ারিজ, না হযরত আয়েশা, না হযরত তালহা, না হযরত জুবাইর, না হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এমনকি খারিজিরাও পর্যন্ত এই দাবি করেনি। বাল কুল্লুল উম্মতি কানু মু'তারিফিনা বিফদলি আলীকিন ওয়া সাবিকাতিহি বা'দা কতলি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে সকলে এই বিষয়ে একমত ছিল যে খেলাফতের উপযুক্ত হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমনকি আমরা যদি দেখি যে ইমাম যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি তারিখুল ইসলামের মধ্যে উল্লেখ করেছেন যে এমনকি খোদ হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজেও নিজেকে হযরত আলী থেকে উত্তম দাবি করতেন না। যেমন যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেন, ক্বালা আবু মুসলিম আল খাওলানী রাহিমাহুল্লাহ তাআলা ওয়া জামাআতুন লি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে একটা জামাত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আনতা তুনাজু আলিয়ান, আপনি তো আলীর সাথে মতবিরোধ করছেন। হাল আনতা মিসলুহু, আপনি কি মনে করেন যে তিনি তার আপনি তার সমপর্যায়ের? ক্বালা লা ওয়াল্লাহি, আমি এটা মনে করি না। ইন্নী লা আ'লামু আন্না আলিয়ান আফদালু মিন্নী ওয়া আহাক্কু বিল আমরি, আমি এটা জানি আলী আমার থেকে উত্তম এবং খেলাফতের জন্য সে আমার থেকে বেশি উপযুক্ত। ওয়ালাকিন আলাস্তুম তা'লামুনা আন্না উসমান কুতিলা মাজলুমান, কিন্তু তোমরা কি জানো না যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ওয়া আনা ইবনু আম্মিহি, আমি হলাম তার চাচাতো ভাই। ওয়া আনা আতলুবু বিদামিহি, আমি তার হত্যার কিসাস দাবি করছি। ফাতু আলিয়ান ওয়া কুলু লাহু ফালিয়াদফা ইলাইয়া কাতলাতা উসমান ওয়া উসাল্লিমু ইলাইহি, সুতরাং তোমরা হযরত আলীর কাছে যাও, তাকে বলো হযরত উসমানকে যারা হত্যা করেছে তাদেরকে যেন আমার কাছে পেশ করে। তো এটা থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর
খেলাফতের উপর সকল সাহাবাই কেরামের ইজমা ছিল। ওনার যুগের মধ্যে উনি থাকাকালীন সময়ের মধ্যে কেউ খেলাফত দাবিও করেনি এবং অন্য কেউ তাকে ওনার থেকে উপযুক্ত খলিফাও দাবি করেনি। দ্বিতীয় বিষয় হলো সিফিনের যে যুদ্ধ, এটা আসলে আমাদের ইসলামিক ইতিহাসে এটা মর্মান্তিক একটা ঘটনা, কিন্তু আমাদের মনে রাখতে হবে যে সিফিনের যে যুদ্ধ এটা কোনো হক বাতিলের কোনো ইখতিলাফ না বা হক বাতিলের কোনো যুদ্ধ না। এটাকে আমরা বলতে পারি ভুল সঠিকের ইখতিলাফ, অথবা আমরা আমাদের ভাষায় বলতে পারি যে এটা হলো অধিক সঠিক বা অপেক্ষাকৃত কম সঠিকের একটা ইখতিলাফ। এখানে আসলে বিষয়টা হলো যে হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত করার পর হজরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং শামবাসী তাদের আবদার ছিল যে যারা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে তাদের বিচারটা আগে করা হোক, তারপর বায়াত অনুষ্ঠিত হোক। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থান ছিল যে না, আগে পরিস্থিতি ঠান্ডা করা হোক, পরিস্থিতি ঠান্ডা করার পরে তাদের বিচার কার্য সম্পাদন করা হবে। কিন্তু এই যে একটা ইখতিলাফ, যদিও তাদের মধ্যে ইখতিলাফ হয়েছে এবং এটা নিয়ে যুদ্ধ হয়েছে, কিন্তু উভয় পক্ষের কেউই আসলে এটা মনে করতো না যে আমি হক আর সে হলো বাতিল। এর একটা জ্বলন্ত উদাহরণ হলো যে সূরা সাঈদ বিন মানসুরের মধ্যে এসেছে যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছে, মা তাকুলু ফি কতলানা ওয়া কতলাহুম, আমাদের মধ্য থেকে যারা শহীদ হয়েছে, তাদের মধ্য থেকে যারা শহীদ হয়েছে তাদের বিষয়ে আপনি কী বলবেন? আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মান কুতিলা মিন্না ওয়া মিনহুম, আমাদের মধ্য থেকে এবং তাদের মধ্য থেকে যারা শহীদ হয়েছে, ইউরিদ ওয়াজহাল্লাহ ওয়াদ দারুল আখিরাহ দাখালাল জান্নাহ, অর্থাৎ আমাদের মধ্য থেকে এবং তাদের মধ্য থেকে যারা আল্লাহ সন্তুষ্টি চেয়েছে, আখিরাত চেয়েছে, তারা জান্নাতে প্রবেশ করবে। তার মানে বোঝা গেল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার দৃষ্টিতেও এটা এমন ছিল না যে এটা হক বাতিলের কোনো ইখতিলাফ, বরং এটা ছিল ইজতিহাদি একটা ইখতিলাফ। এই জায়গার মধ্যে যদি আমরা দেখি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করবে বাগী, এখান থেকে বোঝা যায় যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ইজতিহাদ, এই ইজতিহাদটা সহি ছিল এবং ওনার বিপক্ষে যারা ছিলেন তাদের ইজতিহাদটা ভুল ছিল। তো ভুল হওয়ার পরেও তারা এক সওয়াব পাবেন এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে 2 সওয়াব পাবেন। দ্বিতীয় বিষয় হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আপত্তিটা, যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট বায়াত গ্রহণ করেননি। এই বিষয়ের মধ্যে যদি আমরা দেখি ফাথুল বারির মধ্যে এসেছে এবং আমাদের মুফতি আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ উনি নিজেও তাকমিলাত ফাতহুল মুলহিমের মধ্যে বলেছেন যে প্রথম 2 দিনের মধ্যেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তিনি বায়াত গ্রহণ করেছেন। বাকি 6 মাস পরের যে বায়াত যেটা ছিল সেটা হলো আসলে প্রকাশ ছিল, এটা আসলে মূল বায়াত ছিল বিষয়টা এমন না, বরং তিনি 2 দিনের ভিতরে তিনি বায়াত গ্রহণ করেছেন। এর পরবর্তী আরেকটি আপত্তি হলো যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন, এই বিষয়টা তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানাননি। এই বর্ণনাটা বুখারীর মধ্যে এসেছে। তো এই বিষয়ের মধ্যে হাফিজ ইবনে হাজার রাহমাতুল্লাহি আলাইহি ফাথুল বারির মধ্যে লেখেন, ওয়ালা আল্লাহু লাম ইউআলিম আবা বকরিন বিমাউতিহা লিআন্নাহা যান্না আন্না যালিকা লা ইয়াখফা আলাইহি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষয়টা এজন্য জানাননি যে আসলে এটা তার কাছে অস্পষ্ট থাকার কিছু নেই, কারণ যিনি মারা গিয়েছেন তিনি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে। এরপর একটা বর্ণনা হলো যেটা শিয়ারা পেশ করে গাদিরে খুমের হাদিস, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মান কুনতু মাওলাহু ফাআলিয়ুন মাওলাহু, আমি যার মাওলা আলীও তার মাওলা। তো এটা দ্বারা তারা বুঝাতে চায় যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের অধিক উপযুক্ত ছিলেন। আসলে মাওলা যে শব্দটা, এই মাওলা শব্দটা যেমন বন্ধুর ক্ষেত্রে ব্যবহার হয়, সাহায্যকারী হিসাবে ব্যবহার হয়, সুতরাং এটা হলো মুশতারাক একটা আলফাজ। এখান থেকে আপনি কোনো খাস কোনো মানা এখান থেকে নিতে হলে আপনার জন্য সুস্পষ্ট কোনো কথাই দলিল লাগবে। তো এখান থেকে যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি তার উদ্দেশ্যই হতো মাওলা দ্বারা খলিফা, তাহলে অবশ্যই তিনি এখানে খলিফা শব্দটাই তিনি ব্যক্ত করতেন। পরবর্তী একটা আপত্তি হলো যে আত্মীয়তার ভিত্তিতে খেলাফতের দাবি, যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই ছিলেন, অনুরূপভাবে তিনি ছোটোবেলা থেকে ছিলেন, আত্মীয়তার সম্পর্ক ছিল, সেই হিসাবে তিনি খেলাফতের অধিক উপযুক্ত ছিলেন। যদি আপত্তিটাকে ধরা হয় তাহলে আসলে এই কথার উপর ভিত্তি করে বলতে হয় যে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন আত্মীয়তার খাতিরে তিনি বেশি অধিক হকদার। কারণ হলো তিনি এক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা ছিলেন, দ্বিতীয় তিনি বয়সের দিক থেকেও অনেক প্রবীণ ছিলেন, তো সেই হিসাবে উনি বেশি হকদার হওয়ার কথা ছিল। অথচ আমরা দেখতে পাই যে না, সর্বপ্রথম খলিফা ছিলেন হযরত আবু বকর, তারপর হযরত ওসমান, ওমর, তারপর হযরত ওসমান, তারপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপর একটা আপত্তি তোলা হয় যে জামাতার ভিত্তিতে
উনি খেলাফতের অধিক উপযুক্ত ছিলেন, এই কথাটাও সহি না। কারণ এই জন্য সহি না, যদি জামাতার ভিত্তিতে আপনি খেলাফতের জন্য উপযুক্ত মনে করেন, তাহলে আপনাকে ভাবতে হবে যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন তার চেয়েও বেশি উপযুক্ত। কেন? তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 মেয়েকে বিবাহ করেছেন, অথচ আমরা দেখতে পাই যে ইসলামিক ধারা হিসেবে তিনি ছিলেন 3য় খলিফা। এরপর একটা আপত্তি হলো যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাকিয়া করেছেন। তাকিয়া দ্বারা আসলে এখানে উদ্দেশ্য হলো যে আসলে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি তখন বলতেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে খলিফা করেছেন বা তিনি আমার জন্য ওসিয়ত করেছেন, তাহলে সে জায়গার মধ্যে একটা ফিতনার আশঙ্কা ছিল। তো ফিতনার আশঙ্কা যেন না হয়, ফিতনা যেন সৃষ্টি না হয়, দাঙ্গা ফাসাদ যেন না হয়, এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টাকে গোপন রেখেছেন। বাকি আমরা যদি দেখি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহসিকতা, তার বীরত্ব এবং তার জীবনের সাথে এটা কখনো যায় না। প্রথম জবাব এটা। দ্বিতীয় বিষয় হলো যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি এটা তাকিয়াই করতেন, তাহলে ওনার খেলাফতের আমলে তিনি অবশ্যই বলে যেতেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ওসিয়ত করে গিয়েছিলেন, কিন্তু আমাকে না দিয়ে তারা নিজেরা নিয়েছে। কারণ তখন তো আলী রাদিয়াল্লাহু তাআলার জন্য ভয় ছিল না, কারণ তখন পূর্বের কেউ ছিল না এবং তিনিই ছিলেন খেলাফতের উপযুক্ত। সুতরাং তাকিয়ার যে কথাটা বলা হয় এটাও সহি না। এরপরে একটা আপত্তি হলো মানে হাদিসুল মানজিলা, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে মানে মুসার কাছে হারুন আলাইহিস সালাম যে স্তরে, তুমি আমার কাছে সেই স্তরে। এটা দ্বারা তারা বুঝাতে চায় যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুই পরবর্তী খলিফার জন্য উপযুক্ত ছিলেন। এই আপত্তিটা আসলে সহি না। আপত্তিটা সহি না হওয়ার কারণ হলো আমরা যদি দেখি যে হারুন আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের আগে ইন্তেকাল করেছেন। তো এই কথাটা আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গজওয়াতে তাবুকের সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রতিনিধি বানিয়ে তিনি যুদ্ধে যান। তখন মুনাফিকরা এখানে অনেক নিন্দা করছিল যে নিজের মেয়ের জামাইকে রেখে এসে অন্যদেরকে নিয়ে যুদ্ধে যাচ্ছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুঃখ পেয়েছেন এবং তিনি সেখানের মধ্যে এই কথাটা বলেছেন। বাকি এই কথা দ্বারা কখনো এটা প্রমাণিত হয় না যে তিনি খেলাফতের জন্য উপযুক্ত ছিলেন। কারণ হলো যে যদি তিনি খেলাফতের জন্য উপযুক্ত হতেন, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে বলতেন যে ইউশা। কারণ হলো মুসা আলাইহিস সালামের পরে নেতৃত্ব গ্রহণ করেছিলেন হযরত ইউশা আলাইহিস সালাম। তো এমন অনেক আপত্তি আছে, এগুলো মানে মৌলিক কিছু আপত্তি এখানে উল্লেখ করা হলো। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে সাহাবায়ে কেরামের যে আজমত মহাব্বত এটা বজায় রাখার তৌফিক দান করুক। ভিশন 24 দৃষ্টিতে বিস্ময়।